এই পাগলাটে খ্যাপাটে ও নরখাদক ডোনাল্ড ট্রাম্প অবশেষে ইরানের বিরুদ্ধে লাগতে এসে তৃতীয় দফায় চরমভাবে পরাজিত হলো। ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার মাধ্যমে ইরানের হাত থেকে হরমুজ প্রণালী উদ্ধার, এমনকি হরমুজ প্রণালীতে আটকে থাকা শত শত জাহাজকে নিরাপত্তা প্রদান করে হরমুজ থেকে বের করে নিয়ে আসার জন্য প্রজেক্ট ফ্রিডম নাম করে একটা অভিযান শুরু করেছিল। কিন্তু এই অভিযান শুরুর প্রথম দিনেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমেরিকান জাহাজ দুই টুকরো হয়ে যায়। এমনকি আরব আমিরাতের তেলবাহী ট্যাঙ্কার সম্পূর্ণভাবে পানির নিচে সলিল সমাধি ঘটে। শুধু তাই নয়, ফুজাইরা সবথেকে গুরুত্বপূর্ণ এই তেল স্থাপনাটা, যেটা আরব আমিরাতের প্রাণকেন্দ্র বলা হয়, সেই ফুজাইরা তেল স্থাপনাতে 12টি হাইপারসনিক এবং 3টি ক্রুজ মিসাইল হামলা চালায় ইরান। এমনকি 4টি ড্রোন হামলা চালানো হয়। এগুলোর মাধ্যমে এই ফুজাইরা তেল স্থাপনাটিও সম্পূর্ণভাবে আগুন ধরে যায়। চতুর্দিক থেকে যখন ইরান সফলভাবে অভিযান পরিচালনা করছে, ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প পাল্টা আক্রমণ চালিয়ে ইরানের কাছ থেকে হরমুজ উদ্ধার করতে চেয়েছিল। সে ধারণা করেছিল ইরানের জাহাজগুলোকে টার্গেট করে বোমা হামলা করবে এবং ইরান ভয় পেয়ে হরমুজ থেকে বিতাড়িত হয়ে যাবে, এবং সেই উদ্দেশ্যেই একের পর এক ইরানের জাহাজ মনে করে বেসামরিক জাহাজগুলোকে টার্গেট করে বোমা হামলা করতে থাকে। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উল্লেখ করেছেন 10 জন নিহত হয়েছে। তবে এই 10 জন কারা, ইরানের কোনো সামরিক ব্যক্তি নাকি বেসামরিক ব্যক্তি, এটা উল্লেখ করেনি। এর পরপর ইরানের পক্ষ থেকে বলা হয়েছে উল্টো বেসামরিক জাহাজে হামলা করার মাধ্যমে 5 জন জেলেকে হত্যা করেছে। এর পরপরই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হলো। কিন্তু কি কারণে স্থগিত করা হলো? এখানে মূলত 3টা গুরুত্বপূর্ণ কারণে ডোনাল্ড ট্রাম্প অবশেষে এই প্রজেক্ট ফ্রিডম স্থগিত করেছে। রয়টার্স এবং আল জাজিরার প্রতিবেদনে তুলে ধরা হয়েছে 1 নম্বর কারণটি হচ্ছে চীনের হুমকি। চীন সরাসরি হুমকি প্রদান করেছে এবং আমেরিকা ও ইসরায়েলের যে অভিযান ইরানের বিরুদ্ধে, এই অভিযানকে সম্পূর্ণ অবৈধ হিসেবে আখ্যা দিয়েছে। চীন যে এই মুহূর্তে আমেরিকাকে ছাড়িয়ে বিশ্ব সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এটা যেন ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করে নিল। চীনের পক্ষ থেকে এই অবৈধ অভিযানের কথা বলার পরপরই অবশেষে ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম স্থগিত ঘোষণা করে। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করার পরপরই ওয়াং ই উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার ক্ষেত্রে সবথেকে বড় দায়ী ইসরায়েল এবং আমেরিকা। তারা অবৈধভাবে যদি ইরানে হামলা না করত, তাহলে আজকের এই উত্তেজনা সৃষ্টি হতো না। এমনকি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি একটা অপরিহার্য হিসেবেও চীন উল্লেখ করেছে। চীন দৃঢ় অবস্থান নিয়েছে ইরানের পক্ষে এবং আব্বাস আরাকচিকে উল্লেখ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মকাণ্ডকে আমরা তো নিন্দা জানাই, উল্টো তারা ইরানে হামলা করার মাধ্যমে একটা অবৈধ কার্যক্রম গ্রহণ করেছে, যেটাকে আমরা কোনোভাবেই বৈধতা দিতে পারি না। চীনের এই বিবৃতির পরপরই ডোনাল্ড ট্রাম্প দেখতে পেয়েছে তার পায়ের নিচের মাটি সরিয়ে গেছে। কেননা ইরানের পাশে যদি চীন প্রকাশ্যে থাকে, তাহলে কোনোভাবে ইরানকে পরাজিত করা সম্ভব নয়। এবং যে ভয়ে মূলত ইরানের কাছ থেকে হরমুজ উদ্ধার করতে না পেরে অবশেষে চীনের এই ভয়ে তারা প্রজেক্ট ফ্রিডম স্থগিত ঘোষণা করেছে। দ্বিতীয় যে কারণ, সেটা হচ্ছে ইরানের IRGC বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে পেরে ওঠেনি। IRGC বাহিনী সরাসরি আমেরিকার জাহাজকে টার্গেট করে তারা রেডিও বার্তার মাধ্যমে জানায় যে এই জাহাজ সম্পূর্ণভাবে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, তাই এখনই হরমুজ থেকে তোমাদেরকে চলে যেতে হবে। যখন ইরানের নিষেধাজ্ঞা না শুনে আমেরিকার এই জাহাজ উল্টো হরমুজে যাতায়াত করতে থাকে, ঠিক সেই সময় ইরানের পক্ষ থেকে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়। এর পরপরই আমেরিকা বুঝতে পারে তারা কোনোভাবে ইরানের কাছ থেকে হরমুজ উদ্ধার করতে পারবে না, এবং যে কারণে তারা বাধ্য হয়ে ইরানের সাথে এই প্রজেক্ট ফ্রিডমের মাধ্যমে যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে অগ্রগতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তৃতীয় ও গুরুত্বপূর্ণ যে কারণ, সেটা হচ্ছে ভ্লাদিমির পুতিনের হুঙ্কার। ভ্লাদিমির পুতিন অবশেষে হুঙ্কার ছাড়ার মাধ্যমে জানিয়ে দিয়েছে, ইরানে যদি দ্বিতীয়বার আমেরিকা হামলা করার কোনো ধরনের চেষ্টা করে, তাহলে ইরান এমন এক অস্ত্র সামনে নিয়ে আসবে যে অস্ত্রের মাধ্যমে খুব সহজেই আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট জায়গাকে একবারে মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম। ইরানের হাতে এমন এক অস্ত্র রয়েছে যে অস্ত্র এখনও ইরান এই যুদ্ধে ব্যবহারই করেনি। অবশেষে ভ্লাদিমির পুতিন চীন এবং ইরানের কাছে তাড়া খাওয়ার মাধ্যমে, এমনকি ইরানের সাথে কোনোভাবে পেরে না ওঠার কারণে হরমুজ থেকে আমেরিকা লেজ গুটিয়ে পালিয়ে গেল এবং প্রজেক্ট ফ্রিডম এই কর্মসূচিও অবশেষে স্থগিত ঘোষণা করল।